আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকালে তো বাসি সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তো ভাবলাম কি বিছানার থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করি। তো দেখো বিছানা করছি, মানে ওই যে ছোটো ঘরের বিছানাটা করে নিয়েছি, তোমাদের সাথে না শেয়ার করি না। ওখানে একটু ক্যামেরাটা লাগালে আমার ছেলে যে এত দুষ্টামিটা বেড়ে যায় না, বারবার চলে আসে। তো ওর জন্য ভাবলাম কি যে এই ঘরে মানে বিছানাটা করব, তখন একটু ব্লগটা শেয়ার করব। তো ওই ঘরের বিছানাপাটি করে নিয়েছি। আর গরমের জন্য এখন আমরা কিন্তু ওই ছোটো রুমটার মধ্যে ঘুমাচ্ছি। এই রুমে না প্রচুর গরম লাগছে, তো ওর জন্য আর কি ঘুমাতে পারছিলাম না। আর ফ্যানের স্পিডটা না মানে অতটা লাগে না ওর জন্য। তো দেখো এখানে কোল বালিশের কোল টোল এখানেই রাখা আছে, শুধু কোল বালিশটা রাখা আছে। আর যত কিছু বালিশেতে সব না এই রুমেও লাগা আছে আর কি। তো ওইখানে ঘুমাই, ওইখানেই বালিশে সব লাগা আছে। তো ওই যে দেখছো আমি খোটাচ্ছি না, ওখানে না জম পড়ে গিয়েছে, কী জানি কেন জানি জম পড়ে গিয়েছে, বুঝতে পারছিলাম না। তো এই যে এখন আমি এগুলো একটু ডিপ ক্লিন করে নেব। আর প্রতিদিন যদি নাও করি, আমি একদিন পর এটা করেই থাকি। বা একদিন পর না হলেও সকালে যদি না করি তো বিকালবেলা করি, এরকম আমার একটা মানে অভ্যাস হয়ে গেছে। নোংরা না দেখতে ইচ্ছা করে না, জানো তো বন্ধুরা, মানে নোংরা আমার পছন্দ হচ্ছে না। মানে আগের থেকে হয় না, আর এখন আমার পছন্দ হয় না নোংরা জিনিস। আর আমি পরিষ্কার করছি বলে আমার ছেলেও কিন্তু এসে পরিষ্কার করে। দেখো তো এই কসমো বাজার থেকে যে জামাটা এনেছিলাম বার্থডে গিফট ছেলেটারে মানে দিব, যে মানে বাচ্চাটারে যে খেতে মানে গেলাম আর কি, কেন জানি মানে কথাটা মানে আটকে আসছে। তো ওই না জামাটা এত ছোট হয়ে গিয়েছে, তো ওটা এখন আমাদের রিটার্ন করতে হবে। তো রিটার্ন এখনও পর্যন্ত করি নাই। এই গরমে না বন্ধুরা যেতেই ইচ্ছা করছে না, তো এর জন্য আর কি মানে যাওয়াও হচ্ছে না আর কি গরমটার জন্য। তো দেখা যাক কবে যাই, তো গেলে সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো যেদিন যাব ওদিন আর কি চেঞ্জ করে একটা বড় দেখে আনবো। তো ওখানে ফ্রিজটাও মুছে নিচ্ছি, আর ফ্রিজটার ভিতরটা মুছছি না, কারণ কি সবজিপাতি আছে অনেক কিছু, তো ওর জন্য আর কি মুছছি না। এখন আয়নাটা মুছে নিচ্ছি। আর মুখে না এত পিম্পলস উঠেছে না, কি বলবো, প্রচুর গোটা উঠেছে মুখের মধ্যে আমার। তো এই গোটাটা কেন উঠছে বুঝতে পারছি না, মনে হয় যে ক্রিমটা চেঞ্জ করার পর উঠছে নাকি না পেটের সমস্যার জন্য উঠছে। তো দেখো পুচকুসো না চাবি নিয়ে এসে এখানে খোতাচ্ছে, আর ও খালি মানে কি বলবো, ও খালি মানে চাবি খোলার মানে মানে ও চাবির মেকারই হবে নাকি বুঝতে পারি না। সবসময় না তালা চাবি নেবে আর তালা চাবি খুলবে। তো ঘর দুয়ার তো পরিষ্কার করে নিলাম, মুছেও নিলাম। এখন এই কাপড়গুলো আর কি ধুবো তো না, মানে সকালবেলা অনেক কাপড় ফুলিয়ে রেখেছি, ওই কাপড়ের মধ্যে এগুলাও একটু ফুলিয়ে রেখে দেবো। তো বাইরে কিন্তু খুব সুন্দর রৌদ্র উঠেছে, এত রৌদ্র উঠেছে কোনো এই যে কয়েকদিন ধরে বৃষ্টি, এখন আবার এত গরম দিচ্ছে না, কি বলবো। তো রাত্রে করে কিন্তু বৃষ্টিই হচ্ছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে সকালবেলাও মনে হয় বৃষ্টিই হবে আজকে, তো দেখছি না বৃষ্টি হচ্ছে না, যে মানে রৌদ্র উঠে গিয়েছে আর কি। তো ভাবলাম এই যে জলের 2টা বালতি দেখছো না খালি, তো ভাবলাম কি জল 2টা নিয়ে আসি, 2 বালতি। তো দেখছি এদিকে পুচকুসোনা উঠে গিয়েছিল, তো ওর জন্য ওর সাথে আর কি মানে কাজে আর কি লেগে পড়লাম। তো এদিকে দেখো একটা কাকিমার আর কি ভিডিও দেখছি আমি, আর এদিকে আমি এখন এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি আর কি। সবজিগুলো কাটবো, তো সবজি তো না সরি ভাজি করব। তো ভাজি কাটতে না বন্ধুরা আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হচ্ছিল না, কারণ কি বলো তো মোবাইলটা এমন পরিস্থিতি হয়ে গেছে না, মানে কি বলবো, মানে না বলার ভাষা আর কি, যে মোবাইলটার এমন পরিস্থিতি হয়েছে সেখানে চুপ করে থাকার মতন আর আমার কোনো কিছুই ছিল না। তো মানে মোবাইলটার মধ্যে এত প্রবলেম হয়ে গিয়েছিল যে মানে ভিডিও একদম ফুল হয়ে গিয়েছিল, তো আমার দ্বারা হচ্ছিল না ডিলিট, বুঝছো তো। তারপরে আমার হাজবেন্ড আসছে, এসে খাওয়া দাওয়া করলো, তারপরে মোবাইলটাই বললাম কি তুমি একটু মোবাইলটা দেখো তো, চেক করো তো কি হয়েছে। তারপরে মোবাইলটার মধ্যে অনেক মানে মেমোরি ফুল হয়ে গিয়েছিল, তারপরে ও ডিলিট করলো, জানো তো। তারপরে আর কি ব্লগ দিতে পারলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো এখন সন্ধ্যা 6টা বাজে, 6:30। তো এখন থেকে আবার তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আর কি। তো দুপুর থেকে আর কি কোনো ব্লগ শেয়ার করা হয় নাই, রান্নাবাড়ি যে এত কিছু করলাম কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর দেখো একটু মানে এখন তো আমরা ওই ঘরে রাত্রেবেলা ঘুমাই, আর দিনের বেলা এইখানে ঘুমাই। তো পুচকুসোনার এত অত্যাচার, দেখো বিছানার পাটিটা কি অবস্থা করে রেখেছে, মানে এই যে প্লাস্টিকটা লাগা আছে না, ওর জন্য মনে হয় বিছানার চাদরটা ভালোভাবে এখানে থাকে না। আর কি জানি মানে ক্যামেরাটা কোনো সময় হোয়াইট হচ্ছে, কোনো সময় ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে ক্যামেরাটা। তো যাক কোনো করার নেই। তো এখানে একটু মানে এসে করছি আর কি, ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাপাটিটা।
আর পুচকুসোনা দেখবো এখন আমি বিছানা করছি, ও কিন্তু উঠে চলে গেছে যখন। আর এই বিছানাটার মধ্যে না ফট করে উঠে যায়, কারণ কি বলতো ওই যে ওখানে একটা ডাসা লাগা আছে, তো ওর জন্য। আর এই বিছানার মধ্যে ও একা উঠতে পারে না, কি জানি এখন মনে হয় এই বিছানাটা মনে হয় বেশি ভারী, উঁচা হয়ে গেছে, ভারী বলছি উঁচা হয়ে গেছে না, ওর জন্য উঠতে পারছিল না। আর ওই বিছানার মধ্যে সুন্দরভাবে উঠে যাচ্ছে আর কি। তো ওকে মোবাইল দিয়ে বসিয়ে দিলাম। আর এখন আমি সন্ধ্যা লেগে গেছে না, তো একটু ঘর দোরগুলো ঝেড়ে নিচ্ছে আর কি। 6টা কি 6:30 বাজতে চললো, তো ভালো করে আর কি মনে হচ্ছে না ঘড়িটা। তো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি, তাও বুঝতে পারছিলাম না। তো দেখো আমি এখন একটু ঘর দুয়ারগুলো ঝেড়ে নিচ্ছি, মানে বালু বালু করছে। কিন্তু সন্ধ্যাবেলা আমি এরকম করে প্রতিটা দিন কাজ করে থাকি জানো তো। এই যে সন্ধ্যাবেলা একটু ঘর দুয়ার ঝেড়ে তারপরে আর কি মানে বাসনপত্র আছে, কত কাজ আছে, ওগুলো কাজও করব। আর এদিকে দেখো আমি ঘর ঝাড়ু করতে করতে পুচকুসোনা কিন্তু বিছানার থেকে নেমে পড়লো। তো খুব অত্যাচার করে, দেখো বিছানাটা করতে করতে কী করলো, আবার উঠে গেল, আবার উঠিয়ে ওকে রাখলাম। ওই দেখো এখনও মানে তোষকটা উঠাচ্ছে। দিনকার দিন যত বড় হচ্ছে না, ও অত দুষ্টু হয়ে যাচ্ছে জানো তো। তো এই যে বল ঠল কোথায় কি ফেলে রাখে, ওগুলো সব আমাকে মানে জায়গার মধ্যে রাখতে লাগে। আরও এত দুষ্টামি করে না, আমি একাই না হাঁপিয়ে যাই জানো তো। এই সারাটা দিন এই যে সংসারের কাজ, তারপরে ভিডিও এডিটিং, কত জ্বালা। তো যখন আর কি ভিডিওটার মধ্যে নেমেছি, এটা তো করতেই হবে, কি বলো বন্ধুরা বলো। যতই মন খারাপ থাক, যতই কিছু থাক, আমাকে তো করে যেতেই লাগবে, ভেঙে পড়া তো একদমই যাবে না। তো এটাই হচ্ছে কথা। তো এই যে করে নিচ্ছি আর কি সুন্দরভাবে, ঘর দুয়ার সব ঝাড়াঝাড়ি করে নিলাম। আর তোমরা বন্ধুরা প্লিজ এখন যদি ভিডিওটা আমার লাইক করে না থাকো এতক্ষণ ধরে, তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। আর এতক্ষণ ধরে তোমরা আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে। তোমরা আমার সাথে এভাবেই থেকো, এভাবে আমার পাশেই থেকো, এটাই বলবো বন্ধুরা, আর কিছু বলার নাই। তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক দরকার। তো দেখো ওদিকে ঘর ঝাড়ু করে নিলাম, আর এদিকে এখন বাসনপত্রগুলো গুছিয়ে নেব। এগুলো দুপুরবেলা সব মেজে ঘষে রেখেছিলাম, আর ওটা আমার সেন্টারে বাটি নিয়ে যায় আর কি পুচকুসোনার জন্য খাবার। আর এখানে এই যে মানে ওই ঘরের মধ্যে কিছু খাবার ছিল ফ্রিজের মধ্যে, তো ওগুলো আজকে সব খেয়ে দিয়ে এগুলো সব মাঝামাঝি করে নিলাম। তো দেখো এখানে সুন্দরভাবে আমি সব বাসনপত্র না গুছিয়ে নেব। আর এখানের একটার মধ্যে না মানে যদি জল দিয়ে রাখা হয়, মানে জলে যদি পড়ে তাহলে এই যে জানোই তোমরা স্টিলের মধ্যে জম পড়ে যায়। তো ওর জন্য বাসনটা আমি আগে রেখে তারপরে জলটা ঝরে যায়, তারপরে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা আর কি গুছিয়ে নিই। পুচকুসোনার বোতলটা ওয়াশ করে নিয়েছি। আর আমি একটু সকালবেলা ভয়েস দিচ্ছি, বন্ধুরা একটু মানিয়ে নিও, কারণ কি এত অত্যাচার না ভাল লাগে না। দেখো কত চিল্লাচিল্লি হচ্ছে। তো দেখো এদিকে এখন আমি তোমার হচ্ছে যে এটা পনিরটা যে কালকে ফ্রিজের মধ্যে রাখছিলাম, তো ওটা না তোমাদের দাদাভাই বের করে ওই যে ওখানে ঝুলিয়ে রেখে দিয়েছে। বলছে কি এটা পনির করবা, মানে খেতে চেয়েছিলাম দুপুরবেলা ভাত দিয়ে, তো বললো কি খেতে হবে না, এটা গ্যাস হয়ে যাবে এত গরমে, তো তুমি একটা কাজ করো, ওটা পনিরের মতো করে রান্না করো। তো সত্যি বন্ধুরা আমি তো রান্না করব, তোমাদের সাথে সব শেয়ারও করব, দেখতেই থাকবো ব্লগে। তো আমি ওটা এখন কি বলো পনিরের মতন করে আর কি ঝুলিয়ে রেখেছি আমি, তো না তোমাদের দাদাভাই আর কি। তো ওটা রাত মানে কালকে বানাবো। আর এদিকে এখন না এত খিদা লেগে গিয়েছে, তো ভাবলাম কি একটু এসে করে নিই, গলা রুটি করে নিই। তো আটাগুলোও রয়ে গেছে, তো ওর জন্য ভাবলাম একটু করে নিই, খেয়ে নেবো, আমিও খেয়ে নেবো, পুচকুসোনাও খেয়ে নেবো। তো দুটো গলা রুটিয়ে করে নেবো আর কি, বেশি করব না। তো হাজব্যান্ডকে বললাম তুমি আসবা চা করবো, তো বলছে কি না আমি আসবো না। তো আমি আর চাও করি না, লাল চা আর কী করবো, দুধ তো ফেটে গিয়েছে, দুধ আনা হয় নাই, আজকে আনবে রাত্রেবেলা। তো ওর জন্য ভাবলাম কি তাহলে আমার জন্য দুইটা করে নেই, করে আমি আর কি খেয়ে নেব। তো খিদা পেলে এটাই করে থাকি বেশিরভাগ আমি, কারণ কি হচ্ছে খিদাটা এটা দিয়ে আর কি ইস্যু করে ফেলি। কোনো দিন তো তোমাদের দাদাভাইকে বলি সিংড়া নিয়ে আসতে, তখন সিংড়া নিয়ে আসে, বা কোনো দিন ও যদি বাড়ির সামনে থাকে তাহলে সিংড়া কোনো কিছু নিয়ে আসে খাওয়ার জন্য সন্ধ্যাবেলা। তো আজকে আসে নাই, তো ফোন করেছিলাম, বলছে কি আমি অনেক দূরে আছি, তুমি কিছু করে খেয়ে নাও। তো ওর জন্য এটা করলাম। তাও বললাম যে তুমি আসো তাহলে আর একটু বেশি করি, তো বলছে কি না আমি আসবো না, তুমি আর পুচকুসোনা খেয়ে নাও। তো আমরা দুইজনেই খাবো। তো আমাদের বাড়িটার মধ্যে তো জানোই কেউ নাই, দুইজন থাকি, তিনজনই থাকি, কিন্তু কোচে একা একা না খেতে ভালো লাগে না, যেটা সত্যি কথা। তো একটু সাথে থাকলে আর কি ভালো লাগে, তো এটাই। তো একা একা পুচকুসোনার আমি এটা খেয়ে নেবো। আমার কিন্তু গলা রুটি খুব ফেভারিট বলে লাভ নেই, আমার খুব পছন্দ। এটাকে কিন্তু ডিম দিয়েও করা যায়, পেঁয়াজ দিয়েও করা যায়। তো আমি জাস্ট খেলে এমনি করে নিলাম, কারণ কি বলতো বন্ধুরা এখন যে সবজির দাম না, হাত দেওয়া মুশকিল ব্যাপার। তো
তো এই যে খাবো দাবো, কুচকুচনা তো খুব অত্যাচার করছে। এদিকে তোমাদের দাদাভাই রাত্রে, এখন কয়টা বাজে, 11টা মনে বাজে, তোমাদের দাদাভাই চলে আসলো। আর আমার প্রচুর না মাথা ব্যথা করছে। তো দেখো এখানে এত বৃষ্টি, মানে কি বলবো, সেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো ওই যে বললাম না, রাত্রে করে বৃষ্টি আসে আর দিনের বেলা করে এত রৌদ্র দিচ্ছে, কি বলবো। তো বলছে কি আমাকে একটু ফেস ওয়াশ দাও, মুখটা ফ্রেশ করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে দিচ্ছি। তো দেখো একটু ফেস ওয়াশ নিয়ে মুখটা আর কি ক্লিন করে নেবে। আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরলো, মানে সব বালতির মধ্যে জল ভরে নিল। তো আমি তোমাদেরকে মানে যে কি করলাম মনে হচ্ছে, কেন ও ফেস ওয়াশটা যে ধরলাম তো হাতটা একটু ধুয়ে নিচ্ছি। আমার না এরকম পিতপিতি, জানো তো, কোনো জিনিস একটু ধরলে মনে হয় হাতটা ধুয়ে নিই। তো দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, মনে হয় আমি স্নান করি, এত মনে হচ্ছে আর কি ছোটোবেলাকার কথা। তো খাওয়া দাওয়া করে দেখো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে, 12টা বাজে। সেই 12টার থেকে আর কি আমরা মানে মাথার মধ্যে তেল লাগাবো। তো আমিও লাগাবো, তোমাদের দাদাভাইকে লাগাবো। 1টা বেজে যায় তেল লাগাতে লাগাতে। আমার এত বড় চুল না, আমি একা একা লাগাতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তার মধ্যে মাথাটা ব্যথা করছিল। তো খুব সুন্দরভাবে আমাকে তেলটা লাগিয়ে দিল, সত্যি বলবো। আর কি বলা যায় বলো তো, যে মানে এত বড় মানে চুল না লাগাতে পারি না। তো রাগ হয়ে বলেছিলাম কি চুল টুল সব কেটে দেবো। তারপরে বলছে কি না আসো তুমি, আমি মানে লাগিয়ে দিই। তো চুলটাকে মানে তেলটা আর কি লাগিয়ে দিচ্ছে, তারপরে আমি আমার হাজব্যান্ডকেও লাগিয়ে দেবো। তেল লাগাতে লাগাতে 1টা বেজে যায়। তো বন্ধুরা আমি ব্লগটা বেশি বড় করছি না। আর পুচকুসোনা আজকে এখানে ঘুমিয়ে আছে, তো ওর জন্য আর কি ভালোভাবে লাগাতে পারছি, নাহলে পারতাম না। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য টাটা।